করো সবাই। এই স্টোরিটা রাজশাহী বোর্ড 2024 আসছে, তাই না? এটা বলতেছে শ্রাবণদারা। নাম কি? শ্রাবণদারা, এ গ্রিন ভিলেজ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার চৈত্র। ওকে, সো এখন শ্রাবণদারা চৈত্রা। শ্রাবণদারা একটা সবুজ গ্রাম। ওকে, এটা চৈত্রা নদীর তীরে অবস্থিত। চৈত্রা নদীর তীরে কি অবস্থিত? এখন দেখেন, আমি একটু পড়তেছি, লক্ষ্য করেন সবাই। এটা নিজেরা ক্রিয়েট করার ট্রাই করবার নিজেদের মতো করে। এখানে প্রথমে এটা তো দেওয়া থাকবে এই অংশটা, যে শ্রাবণদারা, এ গ্রিন ভিলেজ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার চৈত্রা। এরপর বলছে কি, পিপল আর ভেরি নাইস, মানুষগুলো কি খুবই নাইস বা ভালো। অ্যাজ দ্য ভিলেজ মানে ইজ, ওই গ্রামের মানুষগুলো কি খুবই ভালো ছিল। আর বলছে কি, মোস্ট অফ দ্যাম আর ফার্মার, তাদের অধিকাংশ কি কৃষক। ওয়ান ইয়ার ডিউ টু হেভি রেইনফল, মানে খুবই বেশি বৃষ্টিপাতের কারণে চৈত্রা ওভারফ্লোড হার ব্যাঙ্কস, চৈত্রা নদীর একবারে কানায় কানায় ভরে গেছে। কীভাবে ভরে গেল? কানায় কানায় ভরে গেল, ওভারফ্লোড। অ্যান্ড ফ্লাডেড দ্য ফিল্ড, এবং কি বন্যা হয়ে গেল। কোথায়? ফ্লাডেড দ্য ফিল্ড, ওয়াশিং অ্যাওয়ে ক্রপস, এবং যত শস্য ছিল সব কিছু ভাসিয়ে নিয়ে গেল। অ্যান্ড লিভিং বিহাইন্ড এ ট্রেল অফ ডিভাস্টেশন, এবং একটা কি ধ্বংসস্তূপে পরিণত হইল সব কিছু। দ্য ভিলেজ হাউএভার, আমি বলেছিলাম, দেখো তোমাদের যদি উচ্চারণ করতে প্রবলেম হয়, ওই 2 কমার মাঝখানের ওয়ার্ডটা না পড়ার জন্য অনেকবার বলছি কিন্তু, ঠিক আছে? কারণ 2 কমার মাঝখানের ওয়ার্ডটা আমরা কথা বলতে একটু মাঝখানে যে সাউন্ডটা ইউজ করি সেটা আর কি, এটা না বললেও চলবে। দ্য ভিলেজার্স, গ্রামবাসী, ওয়ার রিসাইলেন্ট মানে কি আশ্রয়হীন। ওকে, দে গ্যাদার টুগেদার ইন দ্য কমিউনিটি সেন্টার, তারা সবাই কোথায়? কমিউনিটি সেন্টারে কি হয়েছিল স্যার? তারা সবাই জড়ো হয়েছিল। আচ্ছা, আমরা আগে পড়ি, তারপর আমরা তৈরি করব। এরপর বলছে কি, ডিসকাসিং, তারা আলোচনা করছিল দ্য ওয়ে টু রিবিল্ড অ্যান্ড সাপোর্ট ইচ আদার, তারা আলোচনা করছিল কিভাবে রিবিল্ড করা যায়, আবার পুনরায় সব কিছু নির্মাণ করা যায়। অ্যান্ড সাপোর্ট ইচ আদার, একে অপরকে কী করা যায়? সাপোর্ট করা যায়। এরপর বলছে কি, রায়, নাম কি? রায়, আচ্ছা সরি, রাজ এ ইয়ং ফার্মার, রাজকে একজন যুবক, একজন কৃষক। সাজেস্টেড দ্যাট, ও পরামর্শ দিল যে দে সিক হেল্প ফ্রম দ্য নিয়ার বাই টাউন ফর সিডস, দে সিক অত খুঁজা, সন্ধান করা, তারা সন্ধান করবে, হেল্প সাহায্য খুঁজবে, ফ্রম দ্য নিয়ার বাই টাউন ফর সিডস, কিসের জন্য? সিডস বীজের জন্য, বীজের জন্য। অ্যান্ড ফার্মিং টোলস, এবং ফার্মিংয়ের যে টোলসগুলা, যন্ত্রপাতির জন্য কাছাকাছি শহরে কী করবে? সাহায্য চাইবে। প্রিয়া, বলো। এক মিনিট। তো প্রিয়া দ্য ভিলেজ টিচার, প্রিয়া হচ্ছে ওই গ্রামের কি একজন শিক্ষিকা। প্রপোজড স্টার্টিং এ কমিউনিটি ফান্ড, সে একটা প্রপোজ দিল যাতে একটা কমিউনিটি, একটা ফান্ড, সবার থেকে যেন ফান্ড কালেক্ট করা হয়। টু হেল্প দোজ, তাদেরকে সাহায্য করার জন্য, হু হ্যাড লস্ট দ্য মোস্ট, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বলছে কি, অ্যাজ ডেজ ফার্স্ট, ঠিক আছে, যেহেতু দিন পাস হইল, কিছুদিন পরে, অ্যাজ ডেজ ফার্স্ট দে ওয়ার্কড টায়ারলেসলি টু ক্লিয়ার দ্য ডেব্রিজ অ্যান্ড রিবিল্ড দেয়ার হোমস, সব কিছু পরিষ্কার করলো এবং তাদের ঘরবাড়ি কি আবার পুনরায় নির্মাণ করলো। আচ্ছা আসো, এরপরে যে যায়, ডিসপাইট দ্য হার্ডশিপ, এই কঠোর পরিশ্রম সত্ত্বেও শ্রাবণদারাস স্পিরিট রিমাইন্ড আনব্রোকেন, ওই শ্রাবণদারার যেটা গতি ছিল, গতিটা এখনও ফেরত আসে নাই। দ্য ভিলেজার্স কোঅপারেশন অ্যান্ড ইউনিটি শোন থ্রো অ্যান্ড উইথ টাইম দ্য ফিল্ডস বিগিন টু ব্লুম অ্যাগেন, ওই ভিলেজদের কোঅপারেশন ভিলেজারদের যে সহযোগিতা, পারস্পরিক যে সহযোগিতা ছিল এবং ইউনিটি ছিল, একতা থাকার কারণে, ঠিক আছে, শোন থ্রো অ্যান্ড দ্য উইথ টাইম, এবং সময়ের সাথে ওই মাঠগুলোতে আবার কী করলো? আবার ফসল ব্লুম হইল। ব্লুম ফোটা বা উৎপন্ন হওয়া। দ্য রিভার চৈত্রা
ওয়ান্স এ সোর্স অফ ডিস্ট্রাকশন, একদা ছিল কি ধ্বংসের একটা উৎস, তো আবার বিকেম এ সিম্বল অফ রিনিউয়াল, রিমাইন্ডিং দ্য ভিলেজার্স অফ দ্য স্ট্রেংথ অ্যান্ড রেসিলিয়েন্স। এটা কি বোঝাচ্ছে স্যার বলেন তো? একদা চরিত্র ছিল কি ধ্বংসের একটা উৎস, তো আবার বিকামে সিম্বল অফ রিনিউয়াল, এবং ওই যে নতুনত্ব এবং স্মরণীয় হিসাবে ভিলেজারদের কাছে কি একটা শক্তি হিসাবে, আবার কি একটা প্রতীক হিসাবে প্রতীয়মান হয়েছে কে? ওই চরিত্রা। ঠিক আছে, মানে ভিলেজারদের মানে গ্রামবাসীদের একতাবদ্ধভাবে যে শক্তির যে উৎস, তারপরে তোমার নতুনত্বের প্রতীক হিসাবে প্রতীয়মান হয়েছে কে? চৈত্রা। বুঝাইতে পারছি বিষয়টা? চলেন এবার এটা আমরা আমাদের মতো করে তৈরি করি। প্যাসেজটা আমরা বোঝা গেছে না স্যার? আসেন এখন আমরা যখন আমাদের মতো করে তৈরি করব, লিসেন, বাংলা বলে কিছুটা নিব, আদারওয়াইজ আশা করে না নিলেও চলে। কপি হয় না? না, আচ্ছা, না হইলে নাই। আমরা এবার নিজের একটু তৈরি করি স্যার। এটা বাদ, এটা বাদ। আমরা কি বলবো? শ্রাবণ দ্বারা একটা ভিলেজ ছিল কোথায়? চৈত্রা নদীর তীরে। এটা তো দেওয়া ছিল, এটাকে যদি আমরা ইংলিশ করতে চাই কি আসবে? আমরা ওইভাবে বলতে পারি, দেয়ার ওয়াজ এ ভিলেজ শ্রাবণ দ্বারা which is situated on the bank of river চৈত্রা। বানানো যায় না? আমি লাইনগুলো যদি ওইগুলো দেওয়া থাকবে তারপরে বলতেছি আর কি, ঠিক আছে? পিপল আর ভেরি নাইস অ্যাজ দ্য ভিলেজ ইজ। আমি এটা বলবো কি, পিপল অফ দ্য, অথবা দ্য ভিলেজ পিপল বা অফ দিস ভিলেজ পিপল, ওই গ্রামের লোকজন, ওয়ার তো কি ছিল, কি ছিল স্যার? খুবই মানে সহজ সরল। ইংলিশটা কি দিতে পারি আমরা বলো তো? ইনোসেন্ট। আমরা কি বলতে পারি? দ্য পিপল অফ দিস ভিলেজ ওয়ার ভেরি ইনোসেন্ট। ঠিক আছে, এরপরে বলছে তোমার এখানে বলছে যে মোস্ট অফ দ্যাম আর ফার্মার্স, তাদের অধিকাংশ কি ছিল? কৃষক। তাহলে এটা যে আমরা বাংলায় বলি যে তাদের অধিকাংশ কি ছিল? কৃষক ছিল। তাহলে বলো মোস্ট অফ দ্যাম তাদের অধিকাংশ, ওয়ারও তো কি ছিল? ফার্মার্স, তাদের অধিকাংশ কি ছিল? কৃষক। এবার বলবো যে এক বছর মানে 1 ইয়ার বলতে পারি, ডিউ টু হেভি রেইনফল চৈত্র ওভারফ্লোড হার ব্ল্যাঙ্ক। ঠিক আছে, সরি ব্যাঙ্কস, মানে চৈত্র কি মানে পানিতে কানায় কানায় ভরে গেল, মানে কিসের কারণে? রেইনফলের কারণে, মানে অতিরিক্ত বৃষ্টির কারণে। ওকে, তাহলে আমরা বলতে পারি 1 ইয়ার, এটাই বলতে পারি যে 1 ইয়ার ডি টু অর্থ কারণে, ডি টু অর্থ কি? 1 ইয়ার ডি টু হেভি রেইনফল। বলো 1 ইয়ার ডি টু হেভি রেইনফল, অতিরিক্ত বৃষ্টির কারণে চৈত্রা ওভারফ্লোড, চৈত্রা কি ভরপুর হয়ে গেল, হার ব্ল্যাঙ্ক মানে তার তীর বা নদীটা একবার কানায় কানায় কি পরিপূর্ণ হয়ে গেল। এটা বলতে পারবো না যে এক বছর অতিরিক্ত বৃষ্টির কারণে চৈত্রা কি পানিতে ভরে গেল। ইংলিশটা কী হবে? 1 ইয়ার ডি টু হেভি রেইনফল চৈত্রা, বলো ওভারফ্লোড, কানা কানা ভরে যাবে। ইংলিশটা কি? চৈত্রা ওভারফ্লোড, চৈত্রা ওভারফ্লোড হার ব্যাঙ্কস, ওভারফ্লোড হার। লাইনটা মাথায় রাখবেন কিন্তু। 1 ইয়ার ডি টু, এক বছর, ডি টু ওভার হেভি রেইনফল, তাহলে অতিরিক্ত বৃষ্টির কারণে চৈত্রা কিন্তু কানায় কানায় ভরে যাওয়া। তাহলে ভরে যাওয়া বারটা ইংলিশটা কি? ওভারফ্লোড। যে চৈত্রা ওভারফ্লোড, চৈত্রা ভরে গিয়েছিল কানায় কানায় কি তার তীরগুলা, মানে হার ব্যাঙ্কসগুলো সব কি পানিতে ভরে গিয়েছিল। এই লাইনটা মনে রাখবা। এটা যদি দেওয়া থাকে, আমরা তো স্টোরির জাস্ট ভাবটা বুঝতেছি, আমার তো আরেকটা তৈরি করতে হবে। তারপর বলছে কি অ্যান্ড, আর কী করছিল স্যার? মানে মাঠ ডুবাই ফেলছিল। ডুবাই ফেলার ইংলিশটা কি? ফ্লাড অর্থই বন্যা, ফ্লাড মানে ডুবানো, মাথায় থাকবে তো? ফ্লাড অর্থই বন্যা, ফ্লাড মানে কি? তাহলে আমরা বলতে কি অ্যান্ড ফ্লাডেড দ্য কি ফিল্ড, এবং মাঠগুলোকে ডুবিয়ে ফেলেছিল, ক্রপসগুলোকে ভাসিয়ে নিয়ে গেছিলো। ভাসানোর ইংলিশটা হচ্ছে ওয়াশ তো ধোয়া, আর ওয়াশ তো কি ভাসিয়ে নিয়ে যায়। অ্যান্ড ওয়াশিং অ্যাওয়ে মানে দূরে, ওয়াশিং অ্যাওয়ে মানে কি দূরে, ওয়াশিং অ্যাওয়ে ক্রপসগুলোকে দূরে নিয়ে গিয়েছিল। অ্যান্ড লিভিং, এখানে যে বলছে না যে লিভিং বিহাইন্ড দ্য ট্রেল অফ, আমি বলবো না অ্যান্ড মেক্স এ, এটা বলতে পারি অ্যান্ড মেড মানে কি তৈরি করা, মেক তো তৈরি করা, আমরা বলবো
মেড এ ডিস্ট্রাকশন, একটা ধ্বংসের তৈরি করেছিল, ঠিক আছে, এরকম বলতে পারি। মেড এ ডিস্ট্রাকশন বলা যায়, কারণ তোমার কঠিনভাবে বলার দরকার নাই। অ্যান্ড মেড তৈরি করেছিল, এ ডিস্ট্রাকশন একটা ধ্বংসলীলা তৈরি করেছিল। বুঝতে পেরেছেন? আপনারা আপনার মতো করে বলতে পারেন যে মেড এ, কী বলবো, মেড এ, জাস্ট ডিস্ট্রাকশন বললে হবে, ডিস্ট্রাকশন একটা কি ধ্বংসলীলা তৈরি করেছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে দ্য ভিলেজ ওয়ার, এখানে আমরা বলতে পারি, আমরা নিজেদের মতো করে বলবো, রিসিলিয়েন্ট বলার দরকার নাই। মানে গ্রামবাসীরা তাদের আশ্রয়স্থল হারিয়েছিল, মানে ঘরবাড়ি হারিয়েছিল। তা বললো কি দ্য ভিলেজার্স লস্ট দেয়ার রেসিডেন্ট, অথবা বলতে পারো হাউস, বলতে পারো হোম, বলতে তারা কি তাদের হাউস হারিয়েছিল। অ্যান্ড টুক শেল্টার, এবং কি টুক শেল্টার মানে কি আশ্রয় নিয়েছিল, এটা আমরা জানি না মোটামুটি। অ্যান্ড টুক শেল্টার কোথায় নিয়েছিল? ইন দ্য কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টারে কি আশ্রয়, অথবা লোকাল স্কুল, নিজেরা যদি আমরা তৈরি করি। হুমায়ুন, আমরা বলতে পারি কি যে দ্য ভিলেজার্স লস্ট দে, অথবা মোস্ট অফ দ্য ভিলেজার্স, অধিকাংশ গ্রামবাসী লস্ট দেয়ার হাউজেস, তাদের ঘরবাড়ি হারিয়েছিল। অ্যান্ড টুক শেল্টার আশ্রয় নিয়েছিল কোথায়? ইন দ্য লোকাল স্কুল, বা ওকে স্যার এটা বলতে পারি, অথবা ইন দ্য কমিউনিটি সেন্টার এটাও বলতে পারো, ঠিক আছে। আসো, এরপরে যদি আমরা যাই, এই লাইনটা এটা আমরা নিজেরা তৈরি করি স্যার। এটা হলো কি, তারা এখানে বলছে ডিসকাসিং, তারা মানে বিভিন্ন পথ আলোচনা করছিল, মানে রিবিল্ড করার জন্য। আমরা বলো কি দে আর ডিসকাসড টুগেদার, তারা নিজেরা কি আলোচনা করেছিল, হাউ টু রিবিল্ড দ্য ভিলেজ, ওকে, মানে ভিলেজটাকে কীভাবে পুনরায় গঠন করা যায়। হাউ টু, আমরা বলতে দে আর ডিসকাসড, তারা আলোচনা করেছিল। তুমি প্রত্যেকটা লাইনকে, এখানে তো জোড়া দেওয়ার দরকার নেই, জোড়া দিলে তোমার জন্য কঠিন হবে। তুমি প্রত্যেকটা নতুন নতুন লাইন তৈরি করো। দে ডিসকাসড, তারা আলোচনা করেছিল, হাউ টু রিবিল্ড দেয়ার ভিলেজ, মানে ভিলেজটা কীভাবে কী করা যায়, আবার পুনর্গঠন করা যায়। তারপরে কী হয়েছিল? অ্যান্ড প্রমিসড, এবং প্রতিজ্ঞা করেছিল, টু হেল্প ইচ আদার, এবং একে অপরকে সাহায্য করা কী করেছিল? প্রতিজ্ঞা করেছিল। কাইন্ড একটু মাথায় সেভ করো। এরপর বলছে কি রাজ নামের একটা ইয়ং ফার্মার ছিল, তো আমরা কি বলতে পারি? স্যার, রাজ নামের একটা ইয়ং ফার্মার ছিল, আমরা বলতে পারি দেয়ার ওয়াজ এ ইয়ং ফার্মার নেমড রাজ। কি ছিল? রাজ। তারপর বললো কি সে কিন্তু একটা পরামর্শ দিয়েছিল, হি সাজেস্টেড অর্থ কি সে পরামর্শ দিয়েছিল কিসের জন্য স্যার? ওই যে সিক হেল্প, সে পরামর্শ দিয়েছিল, ঠিক আছে, মানে হেল্প নেওয়ার জন্য। হি সাজেস্টেড টু টেক হেল্প, টেক দাও, সিক না দিলে। হি সাজেস্টেড টু টেক, সে পরামর্শ দিয়েছিল, টু টেক নিতে, কি নিতে? সাহায্য, টু টেক হেল্প, সাহায্য নিতে। ফ্রম দ্য, আচ্ছা যদি নিজের মতো যে রাজ সাজেস্টেড দ্যাট, রাজ পরামর্শ দিয়েছিল, দ্যাট যে, কি বলতে পারি, অথবা দ্যাট দেওয়ার দরকার নাই। রাজ সাজেস্টেড টু টেক হেল্প, রাজ পরামর্শ দিয়েছিল, টু টেক হেল্প সাহায্য নিতে। ফ্রম দ্য নিয়ার বাই টাউন, মানে কাছের শহর থেকে সাহায্য নিতে, ঠিক আছে। কিসের সাহায্য নিতে স্যার? ফর, অ্যাড করতে পারো প্রিপোজিশন দিয়ে, ফর সিডস, বীজ, এবং কি ফার্মিং টুলস। আচ্ছা, এই লাইনটা আমরা আরেকবার একটু বলি তো। দেয়ার ওয়াজ এ ইয়ং ফার্মার নেমড রাজ, বলা যায় না? আচ্ছা, হি সাজেস্টেড, সে পরামর্শ দিয়েছিল, সাজেস্টেড টু টেক নিতে, টু টেক অর্থ কি? নিতে, কি নিতে? হেল্প, সাহায্য নিতে। কোথা থেকে? ফ্রম দ্য টাউন, অথবা নিয়ার বাই টাউন। ফ্রম দ্য নিয়ার বাই, নিয়ার বাই অর্থ কি? কাছের শহর থেকে। ফ্রম দ্য নিয়ার বাই টাউন। এবার কিসের জন্য? ফর সিডস, মানে বীজের জন্য, SEEDS, সিডস মানে কি? বীজ। ফর মানে জন্য, ফর সিডস অ্যান্ড ফার্মিং টুলস, সিডস এবং কি ফার্মিং টুলসের জন্য। লাইনটা কি তৈরি করা যায় না? বলতে পারবো যে কেউ? বলো তো, নোভা বলো। স্যার লক্ষ্য করেন, এরপর আরেকটা বিষয় বলতেছে এখানে, প্রিয়া দ্য ভিলেজ টিচার
proposed starting community fund to help those who had lost the most. আচ্ছা, এটা যদি আমরা নিজের ভাষায় বলি, there was another girl বা named Priya. বলো, there was another young girl named Priya. She was a teacher. সে কি ছিল? একজন টিচার। আচ্ছা, she proposed, সে প্রস্তাব দিয়েছিল, to collect fund, মানে সে ফান্ড কালেক্ট করার প্রস্তাব দিয়েছিল। বলো, she proposed to collect, ওই আবার সে প্রস্তাব দিয়েছিল কি করতে? টু কালেক্ট, সংগ্রহ করতে। কি সংগ্রহ করতে? ফান্ড সংগ্রহ করতে। কিসের জন্য? জন্যটা জানো, আমরা এটা বাদ। ফর হেল্পিং, ফরের পরে হেল্প হয় না, ফর হেল্পিং দ্য পিপল, মানে মানুষকে সাহায্য করার জন্য। কোন মানুষদের? হু লস্ট মোস্টলি, ঠিক আছে, মানে যে বেশি হারিয়েছে। কথা কি বুঝতে পেরেছো? অথবা অন্যভাবে বলতে পারো, শি প্রপোজড টু কালেক্ট ফান্ড, সে ফান্ড কালেক্ট করার জন্য প্রস্তাব দিয়েছিল। ফর হেল্পিং দ্য ভিলেজ পিপল। শেষ। ক্লিয়ার? মানে এইভাবে গুছিয়ে লিখতে হবে। লাইন এখানে যেটা আছে আমি কিন্তু সেটা লিখতে বলি না, ঠিক আছে নসীন? আমাকে কি করতে হবে? লাইনটা বুঝতে হবে, দেন ওভার বুঝার পরে আমি বলছি তুমি নিজে ক্রিয়েট করো। দেখো, নিজে ক্রিয়েট করার উপরে কিছু হতে পারে না, কারণ তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। আর নেহাল, যখন তৈরি করতে যাও প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বলবো এবং পরে কোনটা লাগবে অভাবটা দেখবা। এক জায়গা থেকে লাভ দিয়ে এক জায়গায় যাওয়া যাবে না, ওকে? কারণ তুমি যদি এখানে আনসার দেখে করতে যাও, তাই আনসারটা দেখবা মানে তুমি লাইনটা তৈরি করার জন্য। আবার আনসার দেখে তৈরি করতে গেলে কিন্তু তুমি মানে গোলাই ফেলবা। এটা পারলে তো বেটার, এটা পারলে তুমি এটা দাও, সমস্যা কি? তাহলে এইটা কিন্তু আবার এক গেমে একটা মুখস্থ হয়ে যাচ্ছে, ওকে? তোমার ভিতরে যে সিজন ছিল তাহলে এটা আসবে না কিন্তু। আসেন, এরপর কি বলছে? অ্যাজ ডেজ ফার্স্ট, আমরা বলি আফটার সাম ডেজ, কিছুদিন পর বলা যায় না? আফটার সাম ডেজ। আচ্ছা দেখি, দে ওয়ার্ক tirelessly to clear the debris and rebuild their homes. ওকে, আমরা নতুন করে বলি, আফটার সাম ডেজ, কিছুদিন পরে, ঠিক আছে? দে ওয়ার্কড হার্ড, তারা কঠোর পরিশ্রম করেছিল, অ্যান্ড টায়ারলেসলি, এবং কি নিরলসভাবে। বলা যায় না যে কিছুদিন পরে তারা কঠোর পরিশ্রম করেছিল এবং কি ক্লান্তিহীনভাবে কাজ করেছিল। কিসের জন্য? টু বিল্ড দেয়ার হোম, টু বিল্ড দেয়ার, অথবা রিবিল্ড বলতে পারো। রিবিল্ড অর্থ কি? পুনরায় নির্মাণ করা। আবার বিল্ড বললে হবে। টু রিবিল্ড দেয়ার হোম, এত কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আমরা কি বলবো? যে কিছুদিন পরে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করেছিল, অ্যান্ড টায়ারলেসলি, ঠিক আছে, এবং ক্লান্তিহীনভাবে পরিশ্রম করেছিল। কিসের জন্য? টু বিল্ড, নির্মাণ করতে, অথবা টু রিবিল্ড, পুনরায় নির্মাণ করতে, দেয়ার হাউস। বলা যায় না? এবার বলতে পারো। যেটা কঠিন লাগবে এটা স্কিপ করা গেলে স্কিপ করে ফেলো, বুঝাইতে পারছি? আসেন, এরপর কি বলতে পারি স্যার? এখানে এরপরেও কি ওই হার্ড ওয়ার্ক করার পরেও শ্রাবণ দ্বারা কি তোমার ওই মানে ক্ষতটা, ধ্বংসটা রয়ে গিয়েছিল, ঠিক আছে? এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, ঠিক আছে? বলতে পারো এই ডিসপাইট অত কি সত্ত্বেও, যারা জানেন না জেনে রাখেন, এটা লাগে মাঝে মধ্যে এই ওয়ার্ডটা, ঠিক আছে? ডিসপাইট ইনস্পাইট অফ তো কি সত্ত্বেও পড়ছো? আচ্ছা, তুমি আজকে কম্পিটিশন পড়ছো না? এনা আছে তো। তাহলে ডিসপাইট দ্য হার্ডশিপ, কঠোর পরিশ্রমের পরও, তো আমি হার্ডশিপ বলবো না, ডিসপাইট দ্য হার্ড ওয়ার্ক, কঠোর শ্রমের পরেও, ঠিক আছে? শ্রাবণ দ্বারা, আমি আর নিজের ভাষায় বলি, এটা বাদ দাও, স্পিরিট রিমাইন্ড বাদ দাও। শ্রাবণ দ্বারা কি হয় নাই? পরিপূর্ণভাবে মানে রিবিল্ড হয়নি, এরকম বলতে পারি। বা কি বলা যায়, একটা বাংলা মিলাও তো, যে ডিসপাইট অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম সত্ত্বেও শ্রাবণ দ্বারা কি হয়নি স্যার বলেন তো? আসেনি কিসের? না, এটা শ্রাবণ দ্বারা স্পিরিট রিমাইন্ড আনব্রোকেন, মানে শ্রাবণ দ্বারা যে একটা গতি ছিল এটা আনব্রোকেন, এটা এখনো ফেরত আসে নাই। তাহলে এখানে একটা আমরা লাইনে একটা কি ক্রিয়েট করা যায় একটু চিন্তা করো তো, যে কঠোর পরিশ্রমের পরেও গ্রামটি কি, কথা বলবেন না কিছু? হ্যাঁ, আচ্ছা বলতো এটাই বলো, আগের অবস্থায় ফিরে যেতে পারেনি, তো এটাই বলো
যে ডিসপাইট অফ হার্ডওয়ার্ক শ্রাবণ দ্বারা পারেনি ইংলিশটি কি হবে? কুডন্ট কাম, আসতে পারেনি দ্য সেম সিচুয়েশন, বলতে পারো সেম পজিশন, আগের অবস্থা বা কি বলতে পারো সেম পজিশনে কি ফেরত আসতে পারে নি। আবার বলো এটা কি হবে? আফটার হার্ড ওয়ার্ক, অথবা ডিসপাইট অফ হার্ড ওয়ার্ক শ্রাবণ দ্বারা শ্রাবণ দ্বারা পারেনি, ঠিক আছে, অথবা রিবিল্ড পুনর্নির্মিত হতে কোথায়? দ্য সেম পজিশন, আগের পজিশনে কি ফিরে আসতে পারেনি। মানে তোমার যেভাবে মন চায় তুমি এভাবে তৈরি করতে পারো, ঠিক আছে। মানে স্বাধীনতাটা নিজের ভিতরে নাও, সৃজনশীলতাটা আবিষ্কার করো, তাহলে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এরপরে কি বলতে পারি? দ্য ভিলেজার্স কোঅপারেশন অ্যান্ড ইউনিটি শোন থ্রো অ্যান্ড উইথ টাইম দ্য ফিল্ডস বিগিন টু ব্লুম অ্যাগেন। এখানে আমরা বলতে পারি দ্য ভিলেজার্স ওয়ার্ক হার্ড টুগেদার, অথবা দ্য ভিলেজার্স কোঅপারেশন বলতে পারো। দ্য ভিলেজার্স কোঅপারেশন মানে কি? সহযোগিতা, না গ্রামবাসীর সহযোগিতা এবং ইউনিটি। আচ্ছা, আমরা যদি নিজের ভাষায় তৈরি করি, নিজের ভাষায় যদি তৈরি করি কি বলতে পারি? স্যার বাংলাটা বলো। ওই যে গ্রামবাসীর একতাবদ্ধ হয়ে কাজ করার কারণে আবার কি মাঠে নতুন ফসল ফলেছিল, ঠিক আছে। তাহলে এটা কি বলতে পারি? দ্য ভিলেজার্স ওয়ার্ক টুগেদার। কি বলবো? দ্য ভিলেজার্স ওয়ার্ক টুগেদার and success to bloom crops in the field again। কি বলতে পারি? মানে ভিলেজার্সরা একসঙ্গে কাজ করেছিল, যে ওয়ার্ক টুগেদার and সাকসেস সফল হয়েছিল, সাকসেড বলবা, and সাকসেড এবং সফল হয়েছিল টু ব্লুম মানে অথবা টু গ্রো বলো, তুমি ব্লুম না বলে টু গ্রো বলো, টু গ্রো উৎপাদন করতে কি ক্রপস ইন দ্য ফিল্ড অ্যাগেইন বলা যায় না? দ্য ভিলেজার্স ওয়ার্ক টুগেদার অ্যান্ড সাকসেড টু গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড অ্যাগেইন বলা যায় স্যার। আসেন, মানে নিজের বাসায় কিছু কিছু তৈরি করতে হবে, তাহলে তোমার জন্য আমি তো এটাও বলতে পারি, এটা তোমাকে আমি বিভিন্ন লাইন আমি চাচ্ছি অন্য লাইনটা তোমাকে একটু বোঝানোর জন্য, এরপর তোমার যেটা ব্যাটার মনে হয়, ঠিক আছে। আসেন, দ্য রিভার চৈত্রা ওয়ান্স এ সোর্স অফ ডিস্ট্রাকশন বিকেম এ সিম্বল অফ রিনিউয়াল, এতটুকু রাখলে বেটার, ঠিক আছে। তো এখন বলতে পারি কি দ্য রিভার চৈত্রা ওয়ান্স এ সোর্স অফ ডিস্ট্রাকশন, একদাটা কি কিসের উৎস ছিল? ধ্বংসের উৎস ছিল, ঠিক আছে। যে দ্য রিভার চৈত্রা ওয়ান্স এ সোর্স অফ ডিস্ট্রাকশন, এটা তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে। যে চৈত্রা একদা কি ছিল? ধ্বংসের একটা নাম ছিল। বাট বিকেম বলতে পারি, এখানে বলতে পারি যে বাট বিকেম কিন্তু হয়েছিল এ সিম্বল অফ রিনিউয়াল, কিন্তু নতুনত্বের একটা প্রতীক হয়েছিল। কি হয়েছিল? একটা প্রতীক হয়েছিল কার কাছে? টু দ্য ভিলেজার্স, এখানে টু দিয়ে দ্য ভিলেজার্স লাগিয়ে দিলে শেষ। ক্লিয়ার স্যার? বা এখন যদি তুমি এখানে নতুন কিছু অ্যাড করতে চাও, লাস্টের ফিনিশিংটা, ঠিক আছে, যে ফ্রম দ্য এন্ড অফ দ্য স্টোরি, সর্বশেষে বলতে পারি আমরা কি বলতে, কিন্তু কি পাই? যে ইউনিটি ইজ স্ট্রেংথ, ঠিক আছে, একতাই বল, ঠিক আছে। অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি উই লার্ন দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই কি বল, প্রায় কিন্তু সেম। ওকে স্যার। এরপরে তোমার ভিতরে আরও কিছু কাল্পনিক কাহিনী যদি তুমি অ্যাড করতে চাও, তুমি বুঝো না একটা গ্রামে ফ্লাড হইলে কি হয়, দুইজন মারা গেছে, এই বেসে গেছে, ওই বেসে গেছে, মানুষে কান্না করতেছে, হাজারি করতেছে, অ্যাজ ইউ উইশ এনি কাইন্ড অফ টপিক ইউ ক্যান অ্যাড, তুমি যে কোনো ধরনের টপিক অ্যাড করতে পারো। ক্লিয়ার? এগুলো জাস্ট আমাদের একটা ধারণা আর কি, এই ক্রিয়েটিভ স্টোরিগুলো পড়ার মাধ্যমে কি আমাদের একটা ধারণা জন্মাচ্ছে। ওকে।